CH2 ডাবল বন্ড CH2 হাইড্রোজেন যদি সংযোজন করি নিকেল দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে, আমরা জানি এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ঘটনা ঘটে কি, এই সংযোজন বিক্রিয়া ঘটবে, তাই তো দ্বিবন্ধন যেহেতু আছে। তাহলে আমরা জানি যতটা পাই বন্ধন থাকবে, দেখো আমরা জানি এই দ্বিবন্ধনে একটা সিগমা আর একটা কি পাই, মানে পাই বন্ধনটা ভাঙ্গা যায়, বন্ধনটা কী হয়ে যায়, ভাঙ্গা যায়। পাই বন্ধনটা ভাঙ্গা সাধারণত এইভাবে হয়, CH2 দুইটা হাত কী হয়, খালি হয়। দুইটা হাত খালি হলে তাহলে এক হাতে হাইড্রোজেন আর এক হাতে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার কি CH3 এটা হলো একটা সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তবে এখানে কি আলটিমেটলি কি আসলে কি এটাই ঘটছে, এখানে একটু কাহিনী আছে। যদি আমরা এখানে SBr দিতাম, ধরো SBr, তাহলে এক হাতে কি হাইড্রোজেন এক হাতে কি ব্রোমিন যুক্ত হইত, তাহলে এখানে CH3CH2Br হতো। এখন আসলে কি ব্যাপারটা কি আসলে এইটাই হয়েছিল, নাকি এর ভিতরে আর কোনো রহস্য আছে? সেই রহস্যটাই হইল কি এর কৌশল। এটা হলো একটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ঠিক আছে, রিয়াকশন। এখন দেখো এটার আসল কাহিনী হয়েছে কিন্তু এইটা C≡CH2। আমরা জানি এই যে এখানে দুটো জিনিস, একটা হলো H+, একটা হলো কি Br-, একটা হলো ইলেকট্রোফাইল, একটা হলো কি নিউক্লিওফাইল। একটা ইলেকট্রোফাইল, একটা কি নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল কে? যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ। ইলেকট্রনের প্রতি কার আকর্ষণ? যার মাথায় কি থাকে, প্লাস। বুঝছো কিনা? দ্বিবন্ধন ত্রিবন্ধনের সব ইলেকট্রোফিলিক বিক্রিয়া দিবে, মাথায় রাখো, এটা মাথায় রাখো, ঠিক আছে। তাইলে প্রথমে কে আসবে, ইলেকট্রোফাইলটা আসবে। এগুলো কৌশল শিখতেছি আমরা, কৌশল, ইলেকট্রোফিলিক বিক্রিয়ার কৌশল। অনেক জায়গায় এটা কাজে লাগাবো আমরা, দেখো অনেক জায়গায় কাজে লাগাবো। এখন কি ঘটনা ঘটবে, এখন ঘটনা ঘটবে হলো এই যে এই বন্ধনটা আমরা জানি যে বন্ধনটা ভাঙবে, এই CH2 এই CH2, খেয়াল করো এই যে বন্ধনটা ভাঙ্গা এই H+ যদি এখানে বসে, H+ যদি এখানে বসে, তার মানে এই বন্ধন ইলেকট্রনটা এখানে চলে আসলো। বন্ধনটা যখন এখানে চলে আসছে তখন এখানে কি হয়ে যায়, একটা কার্বোকার্বন সৃষ্টি হয়ে যায়। বুঝতে পারছো কিনা? আবারও বলি, H+ যখন এখানে এসে বসলো তখন এখানে তো প্লাস রয়ে গেছে কার্বনের মাথায়, এই জন্য এই প্লাসটারে ভ্যানিশ করে কে, এখান থেকে একটা ইলেকট্রন চলে আসে, এখান থেকে ইলেকট্রন চলে আসলে এই কার্বনে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। এখন এই প্লাসের কাছে বসবে কি, CH2, এই যে H, ওই যে আমার যেটা বাকি আছে নিউক্লিওফাইল Br-, সেটা যুক্ত হবে C আর CH2 সাথে Br। তাহলে এটাই হলো আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। দেখো এখানে কি হয়, দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের সংযোজন বিক্রিয়া, এটা হলো একটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক মানে আগে কে আসবে, ইলেকট্রোফাইল আসবে, দ্বিবন্ধন, তাহলে ইলেকট্রোফাইল এখানে কে H+, এজন্য সে আগে আসছে, এবং আগে দিতে হবে সব সময়, মাথায় রাখতে হবে। ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে আগে কে আসবে, ইলেকট্রোফাইল আসবে, আগে কে আসবে, ইলেকট্রোফাইল আসবে। ইলেকট্রোফাইল আসছে, আচ্ছা পরে কাজ করবে কি, সে একটা কার্বনে বসে, যেখানে দ্বিবন্ধনের একটা কার্বনে সে বসবে, আর বাকি কার্বনে কী হয়ে যাবে, ধনাত্মক চার্জ সৃষ্টি হয়ে যাবে। কেমন হবে সেটা তো বুঝছো। এবং তাহলে যেখানে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়েছে তাহলে সেখানে কে যুক্ত হবে, বাকি নিউক্লিওফাইলটা যুক্ত হবে। এটা ছিল ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশল, এবং এই কৌশলে আমরা কি করব, সবগুলা কাজ সম্পাদন করব। বুঝতে পারছো কথা? আমরা যখন এই যে কৌশলগুলো শিখেছিলাম তোমাদেরকে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার, তারপর সালফোনেশন, নাইট্রেশন, এগুলো বলা কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলে আলোচনা করছিলাম। ওই প্রতিস্থাপনের মতোই কিন্তু হয়েছিল কাহিনীগুলো, তাই না? তারপরে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশল পারবা সবাই? তখন কে আসবে, এই হ্যাঁ, তাহলে নিউক্লিওফিলিক বিক্রিয়া কে দিবে প্রথমে, আমরা জানি এই যে CO বিশিষ্ট গ্রুপগুলা, যেইখানেই CO বিশিষ্ট গ্রুপ দেখবা সেখানেই বুঝবা এখানে কি হইতে পারে, নিউক্লিওফিলিক বিক্রিয়া হইতে পারে, নিউক্লিওফিলিক বিক্রিয়া হবে। এই CO দেখলেই বুঝবা এই SN1, SN2, E1, E2 এই বিক্রিয়াগুলো সব এখানে দিবে, অ্যালডোল ঘনীভবন বন, ক্যানিজারো, হ্যাঁ এই ব্যাপারগুলো। তো এখানে CO দেখলে বুঝবা কোন বিক্রিয়া হবে, নিউক্লিওফিলিক। কী হবে, নিউক্লিওফিলিক বিক্রিয়া হবে। তার মানে এখানে নিউক্লিওফাইল আগে আসবে। ধরো হাইড্রোজেন সায়ানাইড দিলাম, এটা মাইনাস, এটা প্লাস, এটা কি নিউক্লিওফাইল, এটা কি ইলেকট্রোফাইল। প্লাসটা ইলেকট্রোফাইল আর মাইনাসটা কি নিউক্লিওফাইল, ঠিক আছে। নিউক্লিওফাইল মানে কি, সে প্লাসের কাছে যাবে। এবার খেয়াল করো, কার্বন অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি বলো তো, অক্সিজেনের বেশি। তাহলে আলটিমেটলি তার চেহারা কিন্তু এরকম হয়ে যায় ফার্স্টে, A+, A মাইনাস। এখন খেয়াল করো এখানে ফার্স্টে কে এসে যুক্ত হবে, হ্যাঁ যেহেতু এটা কি বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া,
এটা যেহেতু নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, সেহেতু আগে নিউক্লিওফাইল আসবে। বুঝতে পারছো কি না? আগে কি আসবে? নিউক্লিওফাইল আসবে, তাহলে সায়ানাইডটা আগে আসবে। তাহলে সায়ানাইডটা আসলে তার চেহারা কেমন হবে? এখানে এসে যুক্ত হবে। তার মানে এখানে হবে কি যে CH3 CO মাইনাস, এখানে CH3, এখানে সায়ানাইড যুক্ত হয়েছে, এখানে কে যুক্ত হইলো? সায়ানাইড। এখন দেখো ওই যে বাকি ও মাইনাসের কাছে কে যুক্ত হবে? এই যে CH3 CO মাইনাস, আর এখানে CN CH3, ওই যে বাকি যে আমাদের এই যে ইলেকট্রোফাইলটা আছে সেই এসে কী হবে? যুক্ত হবে। CH3 CO এর সাথে S, CN আর কি CH3। এই হলো নিউক্লিওফিলিক বিক্রিয়ার কৌশল। তাহলে আগে কে আসবে? নিউক্লিওফাইল আসবে, পরে কে আসবে? এবার ইলেকট্রোফাইল আসবে। এগুলো নিয়ে আমরা অনেক কাজ করব, দেখবা, ঠিক আছে? অনেক কাজ করব নিউক্লিওফিলিক বিক্রিয়ার কৌশল, এগুলো আমরা বড় বড় বিক্রিয়া এগুলো কাজে লাগাবো।